প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। তোমরা যদি এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই অঙ্কগুলো হবে পানির মতো সহজ হয়ে যাবে। ত্রিকোণমিতিক যত অঙ্ক আছে, তবে অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। তবে আমরা কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করছি। এখানে আমাদের কি করতে হবে দেখো, সবগুলোকে আমরা সাইন পাই বাই এনে তারপরে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো একেবারেই সহজ অঙ্ক। এখানে লিখি আমরা সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার, এটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে কি করব, পাই বাই 2 প্লাস পাই বাই 7। ওকে, দেখো এখানে কিন্তু আমার মিলে গেছে। তারপরে প্লাস সাইন স্কোয়ার, এখানে যদি আমরা লিখি পাই প্লাস পাই বাই 7। ওকে, এটা তোমরা সরল করে দেখবা যেটার সাথে এটা মিলে গেছে, সরল করলেই হয়ে গেল। তাহলে এখানেও আমরা দেখি যে সাইন স্কোয়ার এখানে আমাদের আসবে পাই বাই 2 প্লাস পাই বাই 7। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো যে এখানে আমাদের এই বিষয়গুলো যদি আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে ফেলি তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট লাইন দেখো। তাহলে এখন আমাদের সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস এটাকে আমরা কি করব, দেখো 90 ডিগ্রির সহগ আমাদের বেজোড়। তাহলে বেজোড় হলে আমাদের অনুপাতটা পরিবর্তন হবে। আর যেহেতু উপরে আমাদের স্কোয়ার আছে তার জন্য চিহ্ন কি আসে ওটা আমাদের আর দেখতে হবে না। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রির সহগ হলো জোড়, এই জন্য এই অনুপাতটা আমাদের পরিবর্তন হবে না। এখানে লিখে ফেললাম আমরা পাই বাই 7 প্লাস এখানে আমাদের 90 ডিগ্রির সহগ বেজোড়, এই জন্য এটাকে আমরা লিখবো কজ স্কোয়ার পাই বাই 7। এখন এটা খেয়াল করো, দেখো যে দুটি কজ স্কোয়ার পাই বাই 7 আছে আর দুটি সাইন স্কোয়ার পাই বাই 7 আছে। তাহলে এই দুটোকেই আমরা দুটো করে লিখে ফেলি। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7 ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে অতএব অ্যান্সার আসলো আমাদের 2। ওকে, এটাই কিন্তু আমাদের আনসার। আমরা নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্কটা হলো দেখো, কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার 7 পাই বাই 8। তোমরা এই অঙ্কটাকেও আমরা আগের অঙ্কটার মতো করেই করে ফেলবো। তাহলে আমরা কি করব, সবগুলোকে আমরা পাই বাই 8-এ নিয়ে আসবো। আমরা কিভাবে নিয়ে আসতে পারি, দেখো যে কজ স্কোয়ার এটাকে আমরা ঠিক রাখবো। তাহলে কজ স্কোয়ার পাই বাই 8, তাহলে এটাকে আমরা কি করব, দেখো কজ স্কোয়ার এখানে পাই বাই 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 8 লিখলাম। এটা সরল করলে আমাদের উপরের ওটা চলে আসবে। তাহলে তারপরে এখানে আমাদের কি করতে হবে, পাই বাই 2 প্লাস পাই বাই 8 লিখি, প্লাস পাই বাই 8। তাহলে আমাদের 5 পাই বাই 8 চলে আসলো। আর এখানে আমাদের তাহলে কী করতে হবে, দেখো পাই মাইনাস পাই বাই 8 লিখলে আমাদের 7 পাই বাই 8 হয়ে যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্রতিটাই তোমরা যদি বুঝতে না পারো, এই প্রতিটাই এখানে সরল করে দেখবা, আলাদা আলাদা করে ভিডিওটাকে স্থির করে সরল করে দেখবা, তাহলেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যদি আমার কাছে তোমার বোঝার প্রয়োজন হয়ে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর যদি তোমাদের স্পেশালি অনলাইন বা অফলাইনের টিউশনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবা। তাহলে এখন আমরা এটাই কি করব, দেখো কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস এখানে 90 ডিগ্রি সহগ আমাদের বেজোড়, তাহলে এটাকেও আমরা সাইন স্কোয়ার পাই বাই 8 লিখব। প্লাস এখানে আমাদের কজ স্কোয়ার 90 ডিগ্রি সহগ বেজোড়, তাহলে এখানে আমরা পাই বাই 8 লিখব। যেহেতু স্কোয়ার আছে এই জন্য আমরা চিহ্ন আর হিসাব করার প্রয়োজন নেই। এখানেও আমাদের দেখো এটা তাহলে 90 ডিগ্রি সহগ আমাদের জোড়, এই জন্য আমাদের এটাই থাকবে কজ স্কোয়ার, তাহলে পাই বাই 8। অনুরূপভাবে এখন আমরা লিখতে পারি যে দেখো 2
cos স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করলাম, যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই অঙ্কগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো, নেক্সট অঙ্কগুলো একই প্রকৃতির, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবা। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবে।